ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এটা বেসিক ইংলিশ পার্ট অফ স্পিচের একটা অংশ, নাউন। নাউন নাউন অ্যান্ড ক্লাসিফিকেশন, অর্থাৎ নাউন এবং তার শ্রেণী বিভাগ। নাউন কি? হোয়াট ইজ এ নাউন? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড মানে যে শব্দ কোনো কিছুর নাম বোঝায় সেটাই নাউন। কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো জায়গার নাম বা স্থানের নাম, কোনো দেশের নাম, কোনো সংস্থার নাম, যে শব্দ দ্বারা বোঝা যায় সেটাই নাউন। যেমন রাম ইজ এ গুড বয়, এই রামটা হচ্ছে নাউন। কলকাতা ইজ এ বিগ সিটি, এই কলকাতা হচ্ছে নাউন। এবার নাউনের ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ। নাউন হচ্ছে 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউনটা কি জিনিস? নেম অফ পার্টিকুলার পার্সন অর প্লেস, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কোনো স্থানের নাম, সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন আমরা দেখছি বিনয় ইজ এ স্মার্ট বয়, বিনয় এটা ছেলের নাম, পার্টিকুলার, এটা প্রপার নাউন। কলকাতা যে বিগ সিটি, কলকাতা একটা পার্টিকুলার স্থানের নাম, এটা প্রপার নাউন। এবার কমন নাউনটা কি? কমন নাউন বলছে কমন টু পার্সন, প্লেস, থিং। যে শব্দটা কোনো ব্যক্তির ক্ষেত্রে মানে একাধিক ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা যায়, যে শব্দটা একাধিক জায়গার ক্ষেত্রে ব্যবহার করা যায়, যে শব্দটা একাধিক বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা যায়। যেমন রাম ইজ এ গুড বয়, যে বয়টা কিন্তু রামের ক্ষেত্রে রাম ইজ এ গুড বয়, শ্যাম ইজ এ গুড বয় হতেই পারে। বিনয় ইজ এ স্মার্ট বয়, এই যে বিনয় স্মার্ট বয়, এই যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাচ্ছে। এই বয়টা হচ্ছে একটা কমন নাউন। আবার কি বলছে আর একটা উদাহরণ, যেমন কুচবিহার ইজ এ স্মল সিটি, যে সিটিটা কুচবিহারের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। আবার কলকাতা ইজ এ বিগ সিটি, এখানেও ব্যবহার করা যেতে পারে। এটা হচ্ছে কমন নাউন। কলকাতার ক্ষেত্রেও ব্যবহার করা যায়, কুচবিহারের ক্ষেত্রে ব্যবহার করা যায়, এটা কমন নাউন। এবার 3 নম্বরে আসি, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা কি? কালেকশন অফ সিমিলার ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ যেখানে একই ব্যক্তি অনেকগুলো একসঙ্গে থাকে, একসঙ্গে বোঝায়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন ক্লাস, CLASS, ক্লাস, এটা হচ্ছে কালেকটিভ নাউন। কি? জন ইজ দ্য ফার্স্ট বয় অফ দ্য ক্লাস, জন ক্লাসের প্রথম বয়, ফার্স্ট বয়। এই ক্লাসটা জন শুধু না, জন কি না, অনেক জনের মধ্যে আরও অনেক ছেলেকে নিয়ে ক্লাসটা, এটা হচ্ছে কালেকটিভ নাউন। আবার যে দ্য আর্মি ইজ ফার্মড উইথ ডিসিপ্লিন, দ্য আর্মিটা একজনকে নিয়ে নয়, আর্মি অনেকগুলো মানুষকে নিয়ে, এটা হচ্ছে কালেকটিভ নাউন। এবার ম্যাটেরিয়াল নাউনটা কি? ম্যাটেরিয়াল নাউন বলছে ম্যাটার অর সাবস্টেন্স, কোনো কিছু পদার্থ, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কোনো কিছু পদার্থ যেটা দিয়ে তৈরি করা হয়, সেই উপাদানটাকে হচ্ছে কালেকটিভ ম্যাটেরিয়াল নাউন বলা হচ্ছে। সেই উপাদানটাকে হচ্ছে, সেই পদার্থটাকে যেটা দিয়ে তৈরি করা হচ্ছে, সেই যে উপাদানটা, সেটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন দিস রিং ইজ মেড অফ গোল্ড, এই গোল্ডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই রিংটা, এই আংটিটা সোনা দিয়ে তৈরি, এই যেটা দিয়ে তৈরি উপাদানটা, এই যে সোনাটা, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, যে ওয়াটার, জল দাও, গ্লাসটা জলে ভর্তি, এই ওয়াটারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবার থাকলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, 5 নম্বরে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউন কি? কোয়ালিটি বোঝায়, স্টেট বোঝায়, অ্যাকশন বোঝায়। কোয়ালিটি মানে গুণাবলী, স্টেট মানে অবস্থান, আর হচ্ছে অ্যাকশন মানে কাজ। এগুলোকে যে শব্দ দ্বারা বোঝানো হয়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কি? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টিটা, সততা, একটা গুণ, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর হচ্ছে কি? হি ইজ ব্রেভ সিন্স বয়হুড, অবস্থায় যে বয়হুড, বাল্যকাল, তারা একটা স্টেট বোঝাচ্ছে, যেমন একটা স্টেট, এইটা হচ্ছে বয়হুডটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সংক্ষেপে
এই যে নাউন এবং নাউনের শ্রেণী বিভাগটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, কেমন লাগলো আমার এই ক্লাস, আমার এই বোঝানোটা আমাকে কমেন্ট করে জানাবে। ফলো করতে থাকো নেক্সট ভিডিওর জন্য। থ্যাংক ইউ।